আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রমাদান মাসের পূর্বে একটি খুবই গুরুত্বপূর্ণ কর্মশালায় একত্রিত হয়েছি। আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের এই সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, এই সময় যেন বারাকা দান করেন, আমরা যেন আমাদের উদ্দেশ্য অর্জন করে এখান থেকে বের হতে পারি। আমি আমি প্রথমে আহ, কিছুটা দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমার শরীর সম্পূর্ণ রূপে সুস্থ না। যারা আমার মানে ক্লোজ ছাত্র আছে তারা জানে। তো যে কারণে আমি আসলে যেভাবে সাধারণত এই ওয়ার্কশপটা আগে কন্ডাক্ট করতাম হয়তো বা একইভাবে কন্ডাক্ট করতে পারবো না। তো এর মাঝে যেগুলো ইন্টারেক্টিভ যে পার্টগুলো আছে সেগুলো আমাকে আইনুল কবির হেল্প করবে। মানে আপনাদের সাথে যে ইন্টারেকশন গুলো হবে সেগুলোর মাঝে যে পার্টগুলোতে আমার সাহায্য দরকার আছে সেই পার্টগুলোতে আমি আসলে মূলত কথা বলবো কিছুটা আপনাদের সাথে। আহ, এইখানে যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা আমি মূলত আগ্রহী এই কারণে যে আপনাদের সকলকে আমি যদি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিতে পারি তাহলে আপনারা এই ফ্রেমওয়ার্কের আলোকে যা কিছু কাজ করবেন তার একটা অংশ আমার কাছে, তার একটা অংশ না তার সম্পূর্ণই আমার কাছে চলে আসবে, কিন্তু আপনাদের কাছ থেকেও কোনো কিছু কমবে না। আমি আসলে ওই লোক থেকে এই ফ্রেমওয়ার্কটা প্রথম বানিয়েছিলাম এবং সিএফসির সাথেও আমার প্রথম পাবলিক প্রোগ্রাম মূলত এটার মাধ্যমেই শুরু হয়েছিল। আজকে থেকে আপনারা অনেকে দেখেছেন যে তৃতীয়বার, আমি নিজেই আসলে দেখে একটু অবাক হয়েছে যে তিনবার হয়ে যাচ্ছে, এই জিনিস আমি কখনো কল্পনা করি নাই। আমি এটা একান্তই আমার ইউনিভার্সিটির ছাত্র যারা আছে তাদের জন্য বানিয়েছিলাম, এটা পাবলিকের জন্য বানাই নাই। তো এই কারণে এখানে একটু ছাত্র কেন্দ্রিক জিনিসপত্র বেশি আমার টোটাল প্ল্যানটার মধ্যে, তাদের জন্য বানিয়েছিলাম। পরবর্তীতে এক সময় সিএফসির অনুরোধে সিএফসির সাথে একবার করি এই জিনিসটা, এরপরের থেকে প্রতি বছর সিএফসি এই জিনিসটি আয়োজন করে। এবার তৃতীয়বার এই প্রোগ্রামটি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা মূলত যে কাজটি করি, আমরা সাধারণত দেখি বাজারে অনেকগুলো প্ল্যানার পাওয়া যায়। এই প্ল্যানারগুলোর মাঝে আহ, কিছুটা মানে এটাকে আমরা স্ট্যাটিক বলি, মানে কিছুটা স্ট্যাটিক, ডাইনামিক না। স্ট্যাটিক এই অর্থে যে সবাইকে একই ছাঁচে মাপার চেষ্টা করা হয়। একজন মানুষ যিনি আলেম তার জন্য যে প্ল্যান, একজন মানুষ যিনি এখনো কোরআনটা ঠিকভাবে পড়তে পারেন না তার জন্য একই প্ল্যান, যে মানুষটা কখনো মানে ফরজ সালাতও ঠিকভাবে পড়েন না তাদের জন্য একই রকম প্ল্যান। ফলে প্ল্যানগুলো আসলে ওই প্ল্যানার একটা কিনলে এটা সবার জন্য একই রকম প্ল্যানিং হয়ে যায়। অনেক সময় কতগুলা টু ডু লিস্ট পাওয়া যায়, ওই টু ডু লিস্ট গুলো সবার জন্য প্রায় একই রকম। আমি যে আমার পার্সোনালাইজড ভাবে একটা কি তৈরি করব, আমার নিজের জন্য একটা প্ল্যান তৈরি করব যেটা আমার জন্য সবচেয়ে মানে পারফেক্টলি সুটেড, এটা আমি মানে করতে পারি না। এই গ্যাপটা আমার প্রথম থেকে মনে হয়েছে। তো সেখান থেকে মূলত আমি আমার নিজের জন্যই প্রথমে মানে অনেক বছর আগে নিজের জন্য যখন প্ল্যান বানাই, ওইখান থেকে আমার ছাত্ররা যেহেতু আমার সাথে সবচেয়ে বেশি এঙ্গেজড হতো তাদের জন্য তাদেরকে হেল্প করার জন্য আমি একটা ফ্রেমওয়ার্ক শেয়ার করি। সেখান থেকে এই জিনিসটা আসলে এখন আপনাদের পর্যন্ত চলেছে। আমার কথা ছিল, গত বছর আমি কথা দিয়েছিলাম যে আমি এটাকে একটা বই আকারে নিয়ে আসব, চেষ্টা করব বই আকারে নিয়ে আসতে। আমি আসলে পারি নাই, এটার ব্যস্ততার কারণে এটাতে হাত দিতে পারি নাই। এখনো ইচ্ছা আছে, এখনো 15 দিন 14-15 দিন সময় আছে হাতে, রমাদানের আগে যদি কোনোভাবে সম্ভব হয় আমি অ্যাটলিস্ট একটা পিডিএফ ভার্সন হলেও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটার মধ্যে আমার বেনিফিট হলো যে যদি আপনাদের বাহিরে অন্যদের কাছে যদি জিনিসটা যায়, এখানে তো অন্যান্য বেনিফিটের কথা তো চিন্তা করছি না, মূলত হলো যে যদি মানুষের প্ল্যান করতে যদি এটা কাজে লাগে আলহামদুলিল্লাহ। তো এখন এখানে কেন এই প্রোগ্রামটা জরুরি, এই যে আপনারা আজকে অনেকজন মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। আমরা প্রথম যখন করতাম, এটা অবশ্য এই কারণেও হতে পারে যে স্বাভাবিক আমাদেরকেও তো কেই বা চিনে ততটা, আমার প্রোগ্রামে কেন আসবে মানুষ। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় ওভারঅল আমাদের ভাইদের মধ্যে রমাদানের গুরুত্ব কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। এটার একটা প্রমাণ হলো যে মানুষজন এখন এরকম কর্মশালায় অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ। আপনি কোনো জিনিসকে গুরুত্ব দেন কিনা এটা বোঝার একটা অন্যতম প্যারামিটার হলো আপনি এটার জন্য প্ল্যানিং করেন। আপনি নিজেরা খেয়াল করবেন, আপনার আজকে যখন এই প্রোগ্রামটা দিয়ে আসার প্ল্যান করেছেন আপনি আরো অন্য অনেকগুলো কাজকে কি করেছেন, অ্যারেঞ্জ করেছেন, অ্যাকর্ডিংলি অ্যারেঞ্জ করেছেন। এই টাইমে আপনার ব্যস্ততাগুলোকে
অন্য কোনো দিকে সাইড করেছেন, তারপর আপনি এই প্রোগ্রামে এসেছেন, কারণ এই প্রোগ্রামটাকে আপনি কদর করেছেন। আপনি যদি রমাদানকে কদর করেন, আপনি রমাদানের জন্য কিন্তু অ্যাকর্ডিংলি একটা কি তৈরি করবেন, প্ল্যান তৈরি করবেন। যার রমাদানের প্ল্যানিং খালি সেহরি খাওয়া হয় এবং ইফতার করা হয়, তার জীবনের মধ্যে আসলে অতটুকু পরিবর্তনই ঘটে। এর বাইরে তার কাছে রমাদানের গুরুত্ব ঠিক ততটুকু, এর বাইরে তার কোনো গুরুত্ব নাই। একজন মানুষ যে রমাদানের প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্বপূর্ণ মনে করে, তার কিন্তু মনে হবে আমি স্বর্ণালী কিছু টাইম কি করে ফেলছি, হারিয়ে ফেলছি। একটা সেকেন্ডও, একটা মুহূর্ত এখান থেকে কি করা যাবে না, নষ্ট করা যাবে না। আপনি রমাদান মাসের ভিতরে ঢুকে যদি হঠাৎ করে আবিষ্কার করেন যে আমার তো সময়গুলো শুরু হয়ে গেল, মনে করেন মাগরিবের সালাতের পরে আপনি চাঁদ দেখলেন, চাঁদ দেখে আপনার কাছে মনে হলো যে এখন থেকে তো আর সময় একটাও নষ্ট করা যাবে না, কিন্তু আপনার কোনো প্ল্যান নাই। দেখবেন আপনি তখন থেকেই সময় নষ্ট করার, কারণ প্রত্যেকটা জিনিস আপনার মাথায়, কোনো কিছু আপনার চোখের সামনে, খাতার সামনে, কোনো জায়গায় প্ল্যান করা যে প্রত্যেকটা মুহূর্ত কিভাবে ব্যবহার করবেন, এটা আপনি করেন নাই। ঠিক যেভাবে পরীক্ষার আগের দিন যদি একজন ছাত্র যে আগে থেকে প্রস্তুতি নেওয়ার মানে প্ল্যান করে রাখে কিভাবে পড়ালেখা করবে, আরেকজন মানুষ যে পরীক্ষার আগের দিন প্রথম বই উল্টানো শুরু করে, সে দেখা যায় যে লাস্ট 2-3 ঘন্টা আগে আসলে ঠিকভাবে পড়ালেখা শুরু করতে পারে না। মানে আপনারা বিভিন্ন রকমের ছাত্ররা আছেন, কেউ রিলেট করতে পারবেন, কেউ রিলেট করতে পারবেন না। ফলে এরকম টাইপেরই একটা অবস্থা কিন্তু আমাদের অনেকের রমাদান মাসেও হয়ে যায়। আর রমাদান মাসে তো পরীক্ষার মতো কি নাই, কেউ এসে আমাকে ফেল করায় দিবে না। ফলে রমাদান মাসেরটা দেখা যায় যে রমাদান মাস শুরু হওয়ার পরে চিন্তা করি যে প্রথমে তারাবির সালাতে ঢুকে যেতে হবে, এরপর তো এত ইবাদতের কি শুরু হয়, এরপর আর প্ল্যান করার সুযোগ হয় না। অফিস তো আর বন্ধ দেয় না, অন্যান্য জিনিসও বন্ধ দেয় না, অন্যান্য কাজকর্মও চলতে থাকে। ফলে রমাদান মাসের আসলে শেষ পর্যন্ত কার্যক্রম যেগুলো ইজতেমাই ভাবে করা হয়, সেহরি খাওয়া, ইফতার করা, তারাবি সালাত পড়া, দেখবেন এর বাইরে আর তেমন কিছু মানে কখনো করা হয়ে ওঠে না। অথচ রমাদান মাস এরকম কোনো মাস ছিল না যে আমরা কালেকটিভলি কিছু কাজ করে চলে যাব। এগুলো প্রত্যেকটার মূল সমস্যাটা হলো আমরা আগে কখনো বসি নাই রমাদান মাস নিয়ে, যে আমি রমাদান মাসটাকে কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট এখান থেকে অর্জন করব, এটা নিয়ে আমি চিন্তা করি না। এটা আমার কাছে একটা বড় গ্যাপ মনে হয়েছে সবসময়। সেখান থেকে এই মানে কর্মশালাটা হাতে নেয়া। তো এখানে আমরা মূলত আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, এরকম আরো যেহেতু অনেকবার ওয়ার্কশপটা রান করেছি, আগে আমার ছাত্রদের সাথে, পরবর্তীতে আপনাদের সাথে 2বার, এর বাইরে অনলাইনে আরো অনেকগুলো জায়গায় করেছি। সবগুলা থেকে যে ফিডব্যাক গুলো এসেছে, সেই ফিডব্যাক গুলো দিয়ে আরো একটু সমৃদ্ধ হয়েছে। ফলে কেউ একজন যদি সবগুলা জিনিস জোগাড় করতে থাকে, বেস্ট প্র্যাকটিসেস গুলো, তো দেখা যায় যে এটা অন্যদের কি লেগে যায়, কাজে লেগে যায়। ওই জিনিসগুলো প্রত্যেকবারই আপডেট করে করে আপনাদের সাথে আবার কি করি, শেয়ার করি। আমাদের এবারও কিছু আপডেট এসেছে, গতবার পর্যন্ত যতটুকু ছিল এবার প্ল্যানে আরো কিছু পরিবর্তন হয়েছে। এটা প্রতি বছরই আশা করি আপনাদের আরো সুন্দর সুন্দর পরামর্শের মাধ্যমে কি হবে, আপডেটেড হবে। কারণ এটা প্ল্যানিংটা ওয়াহি নির্ভর, কোনো ওয়াহি নির্ভর কিন্তু ওয়াহি থেকে প্রাপ্ত কোনো বিষয় না। ম্যানেজমেন্ট এটা আপনার হাতে। আপনি আপনার সময় কিভাবে ম্যানেজ করবেন, আপনার ইবাদত কিভাবে ম্যানেজ করবেন, কোন ইবাদতটাকে প্রাধান্য দিবেন, কোনটাকে মানে একটু কম গুরুত্ব দিবেন, আপনার সাথে কোনটা বেশি যায়, কোনটা কম যায়, এটা সম্পূর্ণ কিন্তু আপনার ম্যানেজমেন্ট। কিন্তু ওয়াহি থেকে জানা যায় যে এই সবগুলা ইবাদতই ইবাদত, আমরা এই সকলেই করতে পারি। কেউ ইলমের দিকে বেশি গুরুত্ব দিবেন, কেউ সাদাকার দিকে বেশি গুরুত্ব দিবেন, কেউ মানুষকে হেল্প করার দিকে বেশি গুরুত্ব দিবেন। সব রকমের মানুষ দরকার আছে সমাজে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকমের ইবাদত রেখেছেন। ফলে ম্যানেজমেন্টটা আপনার হাতে, আপনি কোনটাকে গুরুত্ব দিবেন, কোনটাকে গুরুত্ব দিবেন না। তো আমরা শুরু করি। আমরা প্রথমে যেটা দেখার চেষ্টা করব, আমাদের প্রথম পর্বটা আসলে ইন্ট্রোডাক্টরি পর্ব। আমরা একটু বোঝার চেষ্টা করব কেন রমাদান মাসের জন্য প্ল্যানিং দরকার, একটু জাস্ট নিজেদেরকে অ্যালাইন করে নেওয়া যে রমাদান মাসকে কেন আলাদাভাবে দেখা দরকার। প্রথমত আমি আমি আপনাদেরকে বলবো যে রমাদান মাসকে একটা কোর্সের মতো করে চিন্তা করতে পারেন আপনারা। একটা কোর্স, যে কোর্সের পরে আপনি কিছু জিনিস নিয়ে বের হতে চান, যে মানে টিচাররা এটাকে শিখন ফল বলে, আউটকাম বলে, অবজেক্টিভও বলতে পারেন আপনারা, যে আপনাদের অবজেক্টিভ কি। রামাদান একদম একটা সম্পূর্ণ কোর্সের মতো। এটা খালি রমাদান রমাদান না, রমাদান মাসের সিয়াম না, বরঞ্চ অন্যান্য যে কোনো আম, ইবাদতের ক্ষেত্রে আপনি দেখবেন দেখবেন যে এটার সাথে একটা কোর্সের স্ট্রাকচারের মিল আছে। প্রত্যেকটা একটা কোর্সে যেমন একটা উদ্দেশ্য থাকে, কিছু কন্টেন্ট থাকে, কিছু অ্যাক্টিভিটি থাকে এই জিনিসটা ঠিকভাবে ধারণ করার জন্য। এরপরে এটার উপর বেস করে কিছু রিওয়ার্ড থাকে, কিছু পানিশমেন্ট থাকে। ঠিক একই রকম কিন্তু আমাদের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এই জিনিসটি প্রযোজ্য, রমাদানের সিয়ামের ক্ষেত্রে এই জিনিসটি প্রযোজ্য। যেমন আপনি যদি দেখেন যে রমাদানের সিয়াম আমাদের উপর কেন ফরজ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে জিনিসটি কোরআনে শেয়ার করেছেন। তিনি বলেছেন যে তিনি এই সিয়ামকে আমাদেরকে দিয়েছেন যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। ফলে প্রথম কথা, আমাদের উদ্দেশ্য হবে কি করা, তাকওয়া অর্জন করা। এই কোর্সটা শেষ করার পরে আপনার কিন্তু রমাদান মাসে উপোস থেকেছেন, সারাদিন রাত, সারাদিনে খান নাই, হ্যাঁ,
যতগুলা জিনিস মুফাত্তিরাত আছে যেগুলা সিয়াম ভঙ্গকারী বিষয়, এই প্রত্যেকটা জিনিস থেকে আপনি বিরত থেকেছেন। এটাই কিন্তু আপনার কি ছিল না, উদ্দেশ্য ছিল না। আপনার উদ্দেশ্য ছিল কি? তাকওয়া অর্জন করা। এটা হলো এই কোর্সের উদ্দেশ্য, এই কোর্সের উদ্দেশ্য। এরপরে যদি আমরা সামনের দিকে যাই, তাহলে আমরা দেখব যে এই কোর্সের এই তাকওয়া নামক উদ্দেশ্যটা হাসিল করার জন্য কিছু সুনির্দিষ্ট কি করা আছে, কার্যক্রম দেয়া আছে। এই যে কার্যক্রমের মধ্যে মেজর কার্যক্রম হলো সিয়াম পালন করা, তাই না? এই সিয়াম, তাহলে তাকওয়া জিনিসটাকে যদি আপনি এভাবে দেখেন যে আপনি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সচেতন থাকছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ভয় করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জবাবদিহি করতে হবে, এই জিনিসটি নিয়ে আপনি প্রচন্ড রকমের সচেতন। এই সচেতনতার চর্চাটা করানোর জন্য আমাদেরকে একটা অ্যাক্টিভিটি দেওয়া হলো, যে অ্যাক্টিভিটিটা হলো আমরা সিয়াম পালন করব। সিয়ামের মধ্যে কি করা হয়? এমন কিছু জিনিসকে একটা নির্দিষ্ট সময়ের জন্য হারাম করা হয়, যেই বিষয়গুলো নর্মালি কি না, হারাম না। ফলে আপনার একটু এক্সট্রা কনসাসনেস দরকার হয়তো, নাকি? আপনি প্রতিদিনকার মতো অভ্যাসবশত অনেকগুলো কাজ করে ফেলতে পারবেন না। কেন করতে পারবেন না? আপনি একটু একটু এখন মাথার মধ্যে কিসের চর্চা করছেন? সচেতনতার চর্চা করছেন। আপনি প্রতি মুহূর্তে চিন্তা করছেন না এই কাজটা করলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যায়। ফলে একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, যেটার মূল উদ্দেশ্যটা কিন্তু ওই তাকওয়ার চর্চাটা করা, যে আপনি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি একদম গোপনে একটা জায়গায় গেলেও কি করছেন না, একটু পানি খেয়ে ফেলছেন না, কারণ আপনি আসলে অন্য কারোর জন্য সিয়াম পালন করছেন না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিয়াম পালন করছেন। এটাকে তাকওয়া বলা হয়। ফলে আপনি তাকওয়ার চর্চা কিন্তু এই কার্যক্রমটার মাধ্যমে করছেন, নিজেকে প্র্যাকটিস করাচ্ছেন, নিজেকে ট্রেন আপ করছেন, যে না, সবসময় আল্লাহর স্মরণে থাকা যায়। যদি আপনি তখন থেকে এতটুকু পর্যন্ত পারেন, 30 দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, বাকি দিনও আপনি এই জিনিসটা একটা জাদ হিসেবে, একটা পাথেয় হিসেবে আপনি নিয়ে যেতে পারবেন, যে না, তাকেও আমি আসলে প্র্যাকটিস করতে পারি। এতটুকু পারলে বাকি সময়ও আমি পারবো। এরপর দেখেন যে এখানে কিছু কাজকে করতে বলা হয়েছে, কিছু কাজকে বর্জন করতে বলা হয়েছে। বর্জনের মধ্যে তো আমরা প্রথমে দেখলাম সিয়াম মানেই কি, ইমসাক, তাই না? সিয়াম কথাটার শাব্দিক অর্থ হলো ইমসাক। ইমসাক মানে বিরত থাকে কোনো কিছু থেকে, যেগুলো মুফাত্তিরাত এগুলো থেকে বিরত থাকবো। কিন্তু এর বাইরে কিছু জিনিস বিরত না থাকলেও আপনি যখন কোর্সের উদ্দেশ্য জানবেন, তখন আপনি কোর্সের উদ্দেশ্য বিরোধী কোনো কাজ করতে পারবেন না, পারবেন না। যদিও আপনি হয়তোবা ফিকি ভাবে দেখলে আমরা এটা বলতে পারবো না আপনার সিয়াম বাতিল হয়ে গিয়েছে, কিন্তু স্টিল আপনি সারাদিন বসে কি করছেন? মুভি দেখছেন, সারাদিন গান বাজনা শুনছেন, অথবা সারাদিন ঘুমিয়ে, যেহেতু দিনের বেলা কিছু করতে পারবেন না, ফলে দিনকে এখন রাত বানিয়েছেন, রাতকে দিন বানিয়েছেন, রাতের বেলা, হ্যাঁ, মানে কোনো একটা, যেহেতু রমাদানের টাইমে কাজকর্ম কমে যায়, সারা রাত বসে বিভিন্ন মুভি টুভি দেখলেন, সিরিয়াল টিরিয়াল দেখলেন, এগুলো সবগুলা দেখে, এগুলো আমি আমার হল লাইফের এক্সপিরিয়েন্স বলছি, আমার বন্ধুরা কি করতো সেটার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। তো সারা রাত আপনি সিরিয়াল টিরিয়াল দেখে সকাল থেকে কি দিলেন, মানে সেহরিটা খেয়ে এরপর ঘুম দিলেন। এই ঘুমকে মোটামুটি যতটুকু ইফতারের কাছাকাছি নেওয়া যায় ততটুকু পর্যন্ত বাস্তবায়ন করলেন, কারণ দিনের বেলাতে এগুলো আপনি করতে পারবেন না। এটা কি হলো বলেন? এটা সিয়াম হলো না। কেন হলো না জানেন? কারণ আপনার কোর্সের উদ্দেশ্য তো উপোস থাকা ছিল না, আপনার কোর্সের উদ্দেশ্য ছিল তাকে অর্জন করা। ফলে এটা আসলে সিয়াম হচ্ছে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা জোরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি কাউলা জোর, মিথ্যা কথা অথবা অশালীন কথা দুইটাই হয়, এই মিথ্যা কথা অথবা অশালীন কথা যে ব্যক্তি বাদ দিতে পারলো না, ওয়াল আমালা বিহি, এবং এই মিথ্যা অথবা অশ্লীল কার্যক্রমের উপর অ্যাক্ট করা যে ব্যক্তি কি কি দিতে পারলো না, বাদ দিতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই, কোনো হাজত নাই, আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, যে সে তার তাম, খাবার এবং পানীয় বর্জন করবে। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হাজত আছে কিনা? কোনো হাজত আসলে নাই। তার মানে এই যে আমি খাওয়া এবং পানি বর্জন করছি, এখানের মধ্যে সমস্যাটা কি হয়েছে? আমার উদ্দেশ্যের সাথে মানানসই কাজ আমি করি নাই। যদি আপনার উদ্দেশ্যই হাসিল না হয়, এই সারাদিন উপোস থাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বেনিফিট হচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেনিফিটের জন্য ইবাদত করতে বলেছেন। ফলে দেখেন কার্যক্রমগুলো দেখেন, আপনি একে তো নির্দিষ্ট কিছু জিনিস দেয়া হয়েছে যেগুলো দিয়ে আপনি নিজেকে ট্রেন আপ করবেন, ফলে যেগুলা অন্যান্য সময়ও নিষিদ্ধ সেগুলো আপনি আরো ভালোভাবে কি করবেন? বিরত থাকবেন। তাহলে আপনি এতগুলো জিনিস থেকে বিরত থাকছেন, আপনার সময়টা আপনি কি দিয়ে ফিল আপ করবেন? উদ্দেশ্য থেকে এটা বের করতে হবে। উদ্দেশ্য আপনাকে কি দেওয়া হয়েছে? তাকওয়া অর্জন করা, তাই না? তাহলে তাকওয়া কিভাবে অর্জন করা যায় সেদিকে আপনি তাকাবেন। ফলে আপনার এই যে সময়টা খালি হয়েছে, এটা আপনি সম্পূর্ণ ফিল আপ করবেন কি দিয়ে? তাকওয়া অর্জনের বিভিন্ন উপায় দিয়ে। এবং তাকওয়া অর্জনের উপায় কি? এটাও একটা মজার জিনিস, তাকওয়া অর্জনের উপায় হলো ইবাদত করা।
তাকওয়া অর্জনের উপায় হলো ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, মানুষ জাতি, হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে করতে বলা হয়েছে কি? ইবাদত করতে বলা হয়েছে। কেন করতে বলা হয়েছে? কারণ তিনি আমাদের একমাত্র রব। এবং আমরা কি উদ্দেশ্যে করব? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সচেতন হয়ে তোমাদের জীবনটাকে লিড করতে পারো, কোনো সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে গাফেল তোমরা হয়ে না যাও। তাহলে দেখেন, ইবাদত করবেন, আপনার তাকওয়া অর্জন হবে, এবং এই তাকওয়া অর্জনটাই আপনাকে কি বলা হয়েছে? এই সিয়ামের উদ্দেশ্য বলা হয়েছে। তাহলে সিয়ামও যদি আপনাকে তাকওয়ার গন্তব্যে পৌঁছে দেয়, সিয়ামের মাধ্যমে আপনি কিছু জিনিস থেকে ইমসাক করছেন, বিরত থাকছেন, তাহলে বাকি টাইমটা আপনি এমন কাজ দিয়ে পরিপূর্ণ করবেন যেটা আপনাকে তাকওয়ার গন্তব্যে পৌঁছে দিবে। ফলে এইভাবে কিন্তু কোর্স ম্যাটেরিয়াল তৈরি হয়। আপনার আউটকাম গুলো অ্যাচিভ করার জন্য এইভাবেই কোর্স ম্যাটেরিয়াল তৈরি হয়। তাহলে আমরা অ্যাক্টিভিটি পেয়ে গিয়েছি যে আমাদের কি কি অ্যাক্টিভিটি এখানে করতে হবে। তাকওয়া অর্জন করার জন্য যা কিছু করণীয় সেগুলো করতে হবে, যা কিছু বর্জনীয় এগুলো আমাদের ত্যাগ করতে হবে। আর একটা স্পেশাল ট্রেনিং এখানে আছে, সেটা হলো যে হালাল কিছু জিনিসকে কিছুক্ষণের জন্য হারাম করে আরেকটা স্পেশাল আমাদের সচেতনতার ট্রেনিংও এখানে হয়ে যায়। এই হলো আমাদের মোটামুটি রমাদান কোর্সের কন্টেন্ট। এরপর যদি আমরা দেখি, যে কোনো কোর্সে যদি আমি মনে করেন আমি এখন একটা ল্যাব ওয়ার্ক করাবো, তাই না? আমি প্রোগ্রামিং শেখাবো ছেলেদেরকে, কিন্তু আমার কম্পিউটার নাই, হবে না তো, তাই না? আমার কম্পিউটার লাগবে, কম্পিউটার গুলা ওয়ার্কিং হতে হবে। তারপর আরো কিছু ফ্যাসিলিটিস আছে যেগুলো আমার লাগবে, চেয়ার টেবিল লাগবে, আরো অনেক কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো একটা পরিবেশ ক্রিয়েট করতে, যে কোনো জিনিস করার জন্য একটা পরিবেশ তৈরি করতে হয়। আরেকটা বিষয় আমরা এটাকে বলি যে মানে রিসার্চের ভাষায় আমরা এটাকে বলি এক্সট্রানিয়াস ভেরিয়েবলস। আপনারা অনেকে জানবেন এক্সট্রানিয়াস ভেরিয়েবল মানে যে ভেরিয়েবলটা আসলে আমার, মনে করেন আমি বলছি যে সিএফসি তে আজকে সবাই খুব বিরক্ত হয়েছে, সিএফসি তে আজকে সবাই খুব বিরক্ত হয়েছে। তাহলে বাইরের যে কোনো মানুষকে যদি এই কথা বলেন, তাহলে প্রথম যেই ধারণা সবার মাথায় আসবে সেটা হলো যে আজকে আমি আপনাদের সময় নষ্ট করছি, সবাইকে অনেক বেশি বিরক্ত করছি, তাই না? এটাই তো জানবে সবাই। কিন্তু এখানে আরো অনেকগুলা কারণ হইতে পারে। হয়তো আজকে ফ্যান কাজ করে নাই, লাইট কাজ করে নাই, সিস্টেম কাজ করে নাই, আরো অনেকগুলো ভেরিয়েবল আপনি আনতে পারবেন, কিন্তু সেগুলো আপনার মাথায় প্রথমেই আসবে না। আপনার প্রথমেই মাথায় আসবে যে আমার ওই যে ওই ভেরিয়েবল গুলোকে এক্সট্রানিয়াস ভেরিয়েবল বলে। আপনার যদি প্রমাণ করতে হয় যে আমার কথার কারণেই আপনারা বিরক্ত হয়েছেন, তাহলে এটাও প্রমাণ করতে হবে যে বাকি ভেরিয়েবল গুলো কোনো অবদান এখানে রাখে নাই, অথবা এগুলো নেগলিজিবল অবদান রেখেছে। তা আমাদের এখানেও যখন এই পরিবেশটা আসবে, মানুষ তো আসলে অনেক কারণে তাকওয়া থেকে বের হয়ে যায়। তার পরিবেশ একটা কারণ, শয়তান একটা কারণ, এরকম আমাদের চারপাশে যে পরিবেশ, এই পরিবেশ তো 100% ইসলামিক পরিবেশ না, এটাও একটা কারণ। আপনি দেখবেন রমাদান মাস আসলে চারপাশে অনেক কিছু কি হয়ে যায়, পরিবেশ সেজে যায় না, রমাদানের মতো করে সেজে যায়। আপনি দেখবেন যে শয়তানি অনেকগুলো জিনিসপত্র এখানে কমে গিয়েছে। এটা তো আমরা চোখের সামনে যেটা দেখি। কনসার্ট দেখবেন না রমাদানের সময় দিনের বেলা বাংলাদেশে এখনো আলহামদুলিল্লাহ কনসার্টের মতো কোনো শয়তানি এখন পর্যন্ত দেখা যায় নাই, বা এরকম টাইপের যেগুলা জিনিস, এগুলা যেমন মনে করেন আহ মানে ভোটিং টোটিং যেগুলো হয় সেগুলো দেখবেন রমাদানের ভিতরে গিয়ে হয় না। কারণ স্বাভাবিকভাবে রমাদানের এখন একটা সম্মান আমাদের কাছে আছে, আমরা চাইলেই এখানে অনেক কিছু ভায়োলেট করি না। অ্যাটলিস্ট ইফ মানে যে টাইমে সিয়াম থাকি সেই টাইমে করি না, ইফতারের পরে হয়তো অনেকে আবার মানে সিগারেটের মাধ্যমে রোজা ভাঙে। কিন্তু আমাদের এই যে পুরা টাইমটা দেখেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কিছু কি দিয়েছেন, পরিবেশ ক্রিয়েট করে দিয়েছেন। এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ যেভাবে একটা কোর্সের ম্যাটেরিয়াল ঠিকভাবে ডেলিভার করার জন্য পরিবেশ তৈরি করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই পরিবেশ আমাদেরকে কি করেছেন? তৈরি করে দিয়েছেন। এই পরিবেশ তৈরি করার মধ্যে যেটা সবচেয়ে প্রসিদ্ধ হাদিস যেটা আমাদের সামনে আছে, সেটা হলো ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমাদান মাসের প্রথম রাতটি প্রবেশ করে। তাই প্রথম রাত নাকি প্রথমে দিন? প্রথমে রাত, ঠিক আছে তো নাকি? রমাদান মাসে প্রথম রাত যখন প্রবেশ করে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করে ফেলা হয়। তাহলে এই শিকলবন্দি করার কারণ কি বলেন তো? আপনার আর কোনো কি না এক্সকিউজ নাই, বুঝছেন কিনা? আপনাকে যে যেই জিনিস সবচেয়ে বেশি তাকওয়া থেকে দূরে সরানোর চেষ্টা করে, এটা আপনি দেখেন নাই, চোখে দেখছেন না, কিন্তু তাকে কি করে ফেলা হয়েছে? বন্দি করে ফেলা হয়েছে। এই বন্দি করার অনেকগুলা কি আছে, ব্যাখ্যা আছে। সবগুলাকে যদি একত্রিত করেন তাহলে এতটুকু মোটামুটি সবাই
একমত যে তাদেরকে দুর্বল করে দেয়া হয়। এতটুকু দুর্বল করে দেয়া হয় যে কেউ যদি সিয়াম পালন করতে চায় তাকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না, শয়তান তাকে প্ররোচিত করতে পারে না। কিন্তু কেউ যদি ঠিকভাবে সিয়াম পালন না করে, সে দুর্বল হলেও, সে দুর্বল, আপনিও দুর্বল, কিছুটা প্রভাব আপনার কাছে তখনও চলে আসতে পারে। এটা অনেকটা এইভাবে চিন্তা করতে পারেন যে মনে করেন শয়তানকে জেলে বন্দি করে রাখা হয়েছে। আপনি যদি শয়তান থেকে পালান, শয়তান আপনাকে ধরতে পারবে? পারবে না। আপনি যদি জেলে যায় বসে থাকেন, শয়তানের সঙ্গী হওয়ার জন্য জেলে গিয়ে বসে থাকলে শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে। ফলে আপনি শয়তানি করতে চাইলে শয়তানের প্রভাব আপনার উপর কাজ করবে। কিন্তু আপনি যদি শয়তান থেকে পালাতে চান, তাকওয়া অর্জন করতে চান, শয়তান সবচেয়ে বড় যে ফ্যাক্টর, আপনি তাকওয়া অর্জনের পথে সবচেয়ে বড় বাধাকে কিন্তু এখানে কি করে দেওয়া হয়েছে, দূর করে দেয়া হয়েছে। ফলে এখন আপনি আপনার নিজের নফসকে ট্রেনিং করতে পারবেন বাহ্যিক কোনো প্রভাব ছাড়া, শয়তানের প্রভাব ছাড়া। এর বাইরে আপনি চারপাশে পরিবেশ দেখবেন যে পরিবেশও কি হয়ে গিয়েছে, অনেক আপনার পক্ষে কন্ডিউসিভ হয়ে গিয়েছে। ফলে এখন আপনি ট্রেনিং করতে পারবেন, আপনি আপনার নিজের নফসকে ট্রেন আপ করবেন। আপনি দেখবেন আপনার নফস কোন জায়গায় আছে, আপনার নাফস কোন জায়গায় চলে গিয়েছে। আপনার নাফস কি ওয়াসওয়াসাগ্রস্ত? ওয়াসওয়াসাগ্রস্ত হতে হতে কি সে নাফসুল আম্মারার দিকে চলে গিয়েছে? সে কি আরো খবিসাত্তার দিকে চলে গিয়েছে, নাকি সে নাফসুল মুতমাইন্নার দিকে চলে যাচ্ছে? আপনি এই দিক থেকে আবার বের করবেন, বের করে তাজকিয়া করে করে কোন দিকে নিয়ে যাবেন? নাফসুল মুতমাইন্নার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই জার্নিটা, এই তাজকিয়াতুন নাফসের জার্নিটা কোথায় হতে হবে? রমাদান মাসে হতে হবে। তাহলে এই যে একটা সুযোগ, শয়তান সবচেয়ে বড় সমস্যাকে দূরে রেখে আমি আমার নিজেকে কি করতে পারছি, গড়তে পারছি, এই সুযোগটা আপনি রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসে পাবেন না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার লক্ষ্য ঘোষণা করেছেন তাকে অর্জন করতে হবে, এটার পরিবেশও তিনি কি করে দিয়েছেন, করে দিয়েছেন। এর বাইরে তিনি কি বলেছেন? আহ ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয়। তার মানে জাহান্নামে যাওয়ার যে কাজগুলো, সেই কাজগুলোকে কমিয়ে দেওয়া হয়। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। এটার একটা ব্যাখ্যা হলো জাহান্নামে যাওয়ার যে কাজগুলো, আপনি দেখবেন এই কাজগুলো করা আপনার জন্য কঠিন হয়ে গিয়েছে, আপনি চাইলেই জাহান্নামে যাওয়ার কাজ করতে পারছেন না। আবার ওয়াফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, এটার মানে কি, জান্নাতে যাওয়ার রাস্তা অনেক সহজ হয়ে যায়, জান্নাতে যাওয়ার কাজগুলো করা আপনার জন্য সহজ হয়ে যায়। আপনি অন্য 10 দিন কোনো মানুষকে দেখেন বাংলাদেশের মতো জায়গায় জোরে একটা গান বাজিয়ে দিলে গিয়ে কেউ কেউ কিছু বলে না। এখন আমাদের মুসলিমদের অবস্থা এই জায়গায় গিয়ে ঠেকছে যে জুমার থেকে বের হয়ে, খুতবা দিয়ে বের হয়ে যাওয়ার সময় দেখি যে জোরে কি কি বাজছে, তাও বাংলাদেশি গান না, হিন্দি গান বাজছে। কিন্তু রামাদান মাসে আপনি কিন্তু গিয়ে কি করবেন, কিরে ভাই, রামাদান মাসের দিনের বেলা এগুলো কি শুরু করছেন, তাই না? কিন্তু আস্তে আস্তে শয়তান রাতের বেলা দখল করে নিছে। রাতের বেলা এখন চলে সবকিছুই মার্কেটে বা অন্যান্য জায়গায়, এটা আমরা দখল করতে পারি না, কিন্তু দিনের বেলা এখন আমাদের দখলে আছে। আমরা এক্সপানশনে চিন্তা করব, ডিফেন্সে চিন্তা করবো না, ঠিক আছে? এবার রাতের বেলাও দখল করবেন আপনারা, ইনশাআল্লাহ। তো এখন বললে তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের জন্য কি একটা সুযোগ করে দেওয়া হলো, যে আমাদের এখন ভালো কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। তাইলে তাকওয়ার জন্য কি করতে হয়? ইবাদত করতে হয়। ইবাদত মানে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ মনে করেন এগুলো বেশি বেশি করা, যেগুলো খারাপ কাজ মনে করেন এগুলো থেকে বিরত থাকা। এই দুইটার জন্যই আপনাকে কি করে দেওয়া হয়েছে, পরিবেশ তৈরি করা হয়েছে। এই দুইটার মানে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করা সবচেয়ে বড় যে ইনফ্লুয়েন্সার, তাকেও কি করে রাখা হয়েছে, দুর্বল করে রাখা হয়েছে। ওয়ায়ুনাদি মুনাদিন কুল্লা লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের আগ্রহী, তোমরা অগ্রসর হও। তার মানে পরিবেশ ক্রিয়েটেড, তোমরা এখন খালি করতে, ভালো কাজ করতে থাকো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, এবং যারা খারাপ কাজ চাচ্ছ তারা থামো, তারা কম করো, তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চিন্তা করো না। কারণ পরিবেশ এখন কিসের মতো, ভালো কাজ করার মতো পরিবেশ, খারাপ কাজ করার মতো না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ওতাকা আছে। ওতাকা মানে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এবং সেটা প্রতি রাতে, প্রতি রাতে রমাদানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে কি করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তাহলে এখানে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম সেটা হলো যে যে কোনো কোর্সের উদ্দেশ্য ঠিকভাবে হাসিলের জন্য একটা পরিবেশ দরকার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে পরিবেশটাও দিয়েছেন, কার্যক্রমও দিয়েছেন, পরিবেশও দিয়েছেন। আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, আহ, কিছু স্পেশাল অফারও দিয়েছেন। মানে একটা হলো যে আপনার আহ, কি বলে এটাকে, পরিবেশও তৈরি করে দিলাম, কিন্তু এরপর তো আপনার আগ্রহ তৈরি করার জন্য কিছু জিনিস দিতে হবে, তাই না? আপনি কেন এই কোর্সটা করবেন, কেন এই কোর্সটার প্রতি আপনি আগ্রহী হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেকগুলো কি দিয়েছেন। আপনি যদি খালি রমাদান মাসে সিয়াম পালন করেন, খালি রমাদান মাসে সিয়াম পালন করেন, তাহলে আপনার যতগুলা কবিরা গুনাহ ছাড়া বাকি যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ কি করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। জানেন না হাদিসটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআতি,
এক জুমুয়া থেকে আরেক জুমুয়া, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, এদের দুইয়ের মাঝখানে যা কিছু আছে সবগুলোর জন্য কাফফারা। মানে কিসের জন্য কাফফারা? সগীরা যেগুলা গুনাহ আছে সেগুলোর জন্য কাফফারা। ইদা উজতুনিবা আল কাবায়ের, যতক্ষণ পর্যন্ত কাবায়ের থেকে বিরত থাকা হয়। তার মানে কবিরা গুনাহ থেকে যতক্ষণ আমরা বিরত থাকবো, সবগুলা সগীরা গুনাহের কাফফারা কে হয়ে যাচ্ছে? রমাদান হয়ে যাচ্ছে। এটা একটা অফার, স্পেশাল অফার। কেন আমি রমাদান মাসকে সিরিয়াসলি নিব? যেন আমি এটার মধ্যে ঢুকতে পারি। এরপর অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি খালি রমাদান মাসে ঠিকভাবে সিয়াম পালন করবে, তাকে পূর্ববর্তী সকল গুনাহ কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। এটা অফার না? এটা কি রমাদান ছাড়া অন্য কোনো মাসের জন্য অফার আছে? অন্য কোনো মাসের জন্য অফার নাই। ফলে রমাদান মাসে যেভাবে কার্যক্রম দেওয়া হয়েছে, সেভাবে উৎসাহিত করার জন্য আবার কি দেওয়া হয়েছে? অফারও দেয়া হয়েছে। এর বাইরে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আহ আমি কিছু জিনিস বাদ দিচ্ছি সংক্ষিপ্ত করার জন্য। এই মাসে লাইলাতুল কাদার আছে, তাই না? যেটা আর কোনো জায়গায় নাই। লাইলাতুল কাদার একমাত্র আপনি কোথায় পাবেন? রমাদান মাসে পাবেন। এবং এই লাইলাতুল কাদার কি জিনিস, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করারই দরকার নাই। মানে এই জিনিসটাও কোথায়? রমাদান মাসে। এটা কিন্তু রমাদান মাসের স্পেশাল অফার। আপনি রমাদান মাসে যদি প্রথম 20 দিনে যদি কোনো কিছু মিসও করে ফেলেন, একটু কমতিও হয়ে যায়, আপনি পুরাটা পুষায় মনে করেন সারা জীবন কেন, আপনি টোটাল অন্যান্য উম্মতের সাথেও টেক্কা দেওয়ার মতো অবস্থায় চলে যাবেন। যারা অনেক বছর হায়াত পেত তাদের সাথে টেক্কা দেওয়ার মতো অবস্থায় চলে যাবেন, যদি আপনি খালি লাইলাতুল কাদরটা ঠিকভাবে কি করতে পারেন, তালাশ করতে পারেন। এটাও কোন মাসের? আপনি পুরা মাস একটু শিথিল হয়ে গিয়েছেন, শেষ দিকে গিয়ে এমন একটা অফার এসেছে যেটার ব্যাপারে শিথিল থাকার পরে আসলে মুসলিমদের জীবনে এর থেকে বড় কোনো অফার আপনি দেখেন খুঁজে আছে কিনা। এটা সবচেয়ে বড় অফার। ফলে সবচেয়ে বড় অফারটা এই টাইমে দেয়া হয়েছে। এরপরে দেখেন, আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে একজন বললেন যে, আনা রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইযা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি আমার উপর যে সালাতগুলো ফরজ করা হয়েছে সেই সালাতগুলো যদি আদায় করি, ওয়াসুমতু রমাদান, এবং রমাদান মাসে যদি সিয়াম পালন করি, ওয়া আহলালতুল হালালা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল জিনিসকে হালাল করেছেন সেগুলোকে হালাল বলে মেনে নেই, ওয়া হাররামতু আল হারামা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল জিনিসকে হারাম করেছেন এগুলোকে যদি হারাম হিসেবে মেনে নেই, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, এর সাথে যদি আমি বিন্দুমাত্র কোনো কিছু না বাড়াই, মানে এর বেশি আমি একটু কাজও করব না, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাআম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি জান্নাতে প্রবেশ করবে। আমি কি বোঝানোর চেষ্টা করছি? রমাদান মাসের সিয়াম যদি আপনি ঠিকভাবে পালন করেন, এবং অবশ্যই সিয়াম তো আপনি সালাত ছাড়া আদায় করতে পারবেন না, আপনার সালাতও আদায় করতে হবে, কারণ সালাত না পড়লে আমরা সঠিক মতামত অনুযায়ী আমরা মনে করি যে সে মুসলিম থাকে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ তো আর বলাই বাহুল্য, এটা না হলে আপনি মুসলিমই হতে পারেননি। ফলে আপনি যখন এই রোকনগুলো ঠিকভাবে আদায় করবেন, রমাদান মাসের সিয়াম যখন ঠিকভাবে আদায় করবেন অন্যান্য রোকনের সাথে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল জিনিসকে হালাল করেছেন সেটাকে হালাল হিসেবে মানবেন, হারামকে হারাম হিসেবে মানবেন, এটার মানে কি? আপনার ঈমান থাকতে হবে, নাহলে তো আপনি ঈমানই নাই এতটুকু না থাকলে। তাহলে ঈমান আনার পরে আপনি যদি সিয়ামটাকে ঠিকভাবে পালন করেন, তাহলে আপনি কোথায় প্রবেশ করবেন? জান্নাতে প্রবেশ করবেন। এর বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আরেকটা হাদিসে বলছেন যে রমাদান মাসের পুরস্কারের দিক থেকে রমাদান মাস আলাদা, রিওয়ার্ডের দিক থেকে, অফারের দিক থেকে রমাদান মাস আলাদা। কিনা কে বলবেন দেখি? তাই না? আমরা সবাই হাদিসটা জানি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদামা ইউদাআফু আল হাসানাতু আশরু আমসালিহা, প্রত্যেকটা ভালো কাজ যেগুলো বনি আদম করে সেগুলাকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়। মাল্টিপ্লাই করে দেওয়া হয় কেবল কেমন? আল হাসানাতু আশরু আমসালিহা, প্রত্যেকটা ভালো কাজ 10 গুণ করে বৃদ্ধি পায়। ইলা সাবঈমিআ দিআফিন, এটাকে 700 গুণ পর্যন্ত এটা বেড়ে যেতে পারে। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, ক্বাল আল্লাহ মানে এটা হাদিস কুদসি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা সাওম, খালি কি ছাড়া, ভালো করে বুঝবেন কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করেছেন, আমরা আলাদা করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সকল আমল এক জায়গায়, সাওম অন্য জায়গায়। ফলে এটাকে অন্য 10টা জায়গার সাথে যেভাবে এরকম পরিবেশ সহ অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, এটা পুরস্কারও অন্যগুলোর মতো না, কারণ রমাদান মাসের মতো অন্য কোনো মাস না। ফলে এটার অ্যাক্টিভিটিও আলাদা, এটার মর্যাদাও আলাদা, এবং এটার জন্য পুরস্কারও কি আলাদা অন্যগুলোর জন্য। ফলে আমরা ওরকম একটা মাসের সামনে আছি, এটা প্রথমে আমাদের কিসে আসতে হবে? অনুভূতিতে
আসতে হবে। ফলে তিনি বলছেন ইল্লা সাওম, খালি সাওম ছাড়া, ফা ইন্নাহু লি, নিশ্চয়ই এটি শুধুমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি এটার পুরস্কার দিব। কেন পুরস্কার দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে তার শাহওয়াতকে ত্যাগ করেছে, তার প্রবৃত্তিকে ত্যাগ করেছে, এবং তার খাওয়া দাওয়াকে ত্যাগ করেছে আমার জন্য। লিসাইমি ফারহাতান, একজন সায়েমের জন্য দুইটা খুশির সময় আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো তার ইফতারের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রব্বিহি, আর দ্বিতীয় আনন্দ হলো যখন সে তার রবের সামনে দাঁড়াবে, কারণ সে তার রবের কাছ থেকে কি গ্রহণ করবে? পুরস্কার গ্রহণ করবে, যে পুরস্কারটা 10 গুণ থেকে 700 গুণের মধ্যে কি না, সীমাবদ্ধ না। ফলে পুরস্কারও অন্য কিছুর মতো না, তাই না? আমরা এটাও দেখতে পারলাম, কারণ এই বেগাইরে হিসাব পুরস্কার, এটা খালি আরেকটা আমলের ক্ষেত্রে বলা হয়েছে, তাই না? সবরের ক্ষেত্রে বলা হয়েছে, এবং ওইটার সাথে আমরা কানেকশন দেখবো যে আসলে সিয়াম কিভাবে সবরের ট্রেনিং দেয় আমাদেরকে, এবং আসলে ওই দিক থেকেও সিয়াম একটা অনন্য ইবাদত। কিন্তু আমরা দেখলাম যে এইভাবে কিন্তু আর কোনো ইবাদতের জন্য পুরস্কারের কথা বলা হয় নাই, তাই না? ফলে আমরা পুরস্কারের দিক থেকে দেখলাম। এবার অপোজিটে দেখেন, এত বড় একটা জিনিস যখন আপনাকে দেওয়া হবে, যে কোনো কোর্সের মধ্যে পানিশমেন্টও তো থাকবে, ফেইলও তো থাকতে হবে, তাই না? ফেল করলে কি হবে? ফেল করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ারাগিমা আনফুরাজুলিন, এটা ঘটনাটা আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারে উঠছিলেন, তাই না? প্রত্যেকটা মিম্বারের প্রত্যেকটা স্টেপে ওঠার সময় তিনি বলছিলেন আমিন, 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 এভাবে বলেছেন না? প্রত্যেকটা বলার পরে তাকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আমিন বললেন? সেখানে তিনি একটা ক্যাটাগরির মানুষের কথা উল্লেখ করেছিলেন, যে মানুষের সেই মানুষের নাক ধুলিমলিন হোক, রাগিমা আনফু ইমরিইন বা রাজুলিন দাখালা আলাইহি রমাদান, যার কাছে রমাদান প্রবেশ করলো, সুম্মা ইনসালাখা, তারপর এটি চলে গেল তার সামনে থেকে, ক্বাবলা আইয়ুগফারা লাহু, অথচ এখান থেকে সে কি অর্জন করতে পারলো না? ক্ষমা অর্জন করতে পারলো না। কে দোয়া করেছেন? জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন। আমিন কে বলেছেন? ভালো করে একটু নিজের মধ্যে ঢুকাবেন ভালো করে, এটা কিন্তু কম শাস্তির কথা বলা হচ্ছে না, এটা প্রচন্ড রকমের মাহরুম হওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে এত রকমের আয়োজনের পরে। বলেন এরপরে আর এরকম পরিবেশ আর কোনো মাসে, অন্য কোনো সময় এই পরিবেশ আছে? একটা জায়গা দেখান নাই। মনে করেন যে মানুষ এরকম কন্ডিউসিভ একটা পরিবেশের মাঝেও নিজেকে কোথায় আনতে পারে নাই, আল্লাহর ক্ষমার মধ্যে আনতে, সে আর কোন টাইমে আল্লাহর ক্ষমার মধ্যে আসবে আপনি বলেন? সম্ভাবনা আছে? শয়তান তো অন্য টাইমে থাকবে, সে শয়তান ছাড়াই কি করতে পারে নাই, নিজেকে ক্ষমার মধ্যে আনতে পারে নাই, তাহলে সে শয়তান সহ কিভাবে আসবে? অন্যান্য সময় তার আসার চান্স খুবই কম, কারণ সে রামাদান মাসে আসতে পারেনি। ফলে যখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই উম্মতের ব্যাপারে কি করেন নাই, বদদোয়া, খারাপ দোয়া, ধ্বংসের দোয়া, জাহান্নামে যাওয়ার দোয়া করেছেন কখনো? কখনো করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কি বলেছেন? তার মানে কি তিনি রাহমাতুল্লাহ আলামিন থাকলেন না? রাহমতুল্লাহ আলামিন তো তিনি। আসলে এইটা মানে রহমতের খেলাফ না, কারণ এটা এমন মানুষ, বিষয়টা অনেকটা এরকম যে আপনাকে মনে করেন চারপাশ থেকে জোর করে ধরা হচ্ছে যে আপনাকে ক্ষমা করে দিতে চাওয়া হচ্ছে, আপনি খুব সন্তর্পণে এমন ভাবে রাস্তাটা চলছেন যেন আপনাকে ক্ষমা করা না হয়, আপনি এখান থেকে বেঁচে চলে যেতে চাচ্ছেন, আমি যেন ক্ষমা না পাই, কারণ এই মাসে ক্ষমা পাওয়াটা কি সহজ, ক্ষমা না পাওয়াটা কঠিন। ফলে আপনি এর থেকে বড় মাহরুম, আমরা যদি দেখি যে রমাদান মাস চলে গেল, আমি আসলে রমাদান মাস থেকে তাকওয়া নামক পাথেয়টা একটু হলেও অর্জন করে যেতে পারলাম না, তার থেকে বড় মাহরুম আর কেউ নাই, কারণ এর থেকে বড় সুযোগ আপনি আর কখনো পাবেন না। প্রতি বছর এই সুযোগটা আমাদের কাছে আসে, যেখানে আমরা এই তাকওয়া নামক জিনিসটা অর্জন করতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম উদ্দেশ্য কি, কার্যাবলী কি কি, এই কার্যাবলী অর্জনের জন্য কি কি পরিবেশ রাখা হয়েছে, এই পরিবেশের পাশাপাশি মোটিভেশনের জন্য কি কি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, এবং এটা যদি আমরা ঠিকভাবে হেলায় ফেলায় কাটাই তাহলে আমরা কত বড় মাহরুম হব, এটা সম্পর্কে কি বলা হয়েছে। এটা একদম টোটাল একটা কোর্স। এই কোর্সের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এইটা যদি আমরা আমাদের মাথায় প্রথমে সেট করে নিই, দেখবেন পরবর্তীতে আমাদের প্ল্যান করা সহজ হয়ে যাবে। এটা ছিল আমাদের শুরুতে কিছুটা ইন্ট্রোডাক্টরি আলোচনা। যাও সামনে যাও। আমাদের যে ওয়ার্কশপটা, এটা আমাদের প্রথম সেশন ছিল। আমাদের ওয়ার্কশপের ধরন নিয়ে কিছুটা কথা ও অলরেডি বলেছে। এখানে আমরা চাচ্ছিলাম যে আপনারা যখন এই মাগরিবের যে সময়টা আসবে, সে মাগরিবের সময় আপনারা একটু ক্লাস্টার হয়ে বসবেন। ক্লাস্টার হয়ে বসবেন বলতে যতটুকু আপনারা নিজেদের মধ্যে মনে করেন যে না, আমার আমার লাইফ স্টাইল ওনার সাথে সবচেয়ে বেশি মিলে,
এভাবে আপনারা ক্লাস্টার করতে পারেন। যদি আপনাদের মাথায় এরকম কিছু না থাকে, আপনাদের সহজ একটা বিষয় হলো যে প্রফেশনালসরা একসাথে বসতে পারেন, 5-6 জন একসাথে বসলেন। যারা ব্যবসা করেন তারা একসাথে বসলেন। মানে প্রফেশন ওয়াইজ আপনারা কি করতে পারেন, ক্লাস্টার করে বসতে পারেন, কারণ আপনাদের দিনগুলো সাধারণত একই রকম কাটে, আপনাদের চ্যালেঞ্জগুলো অনেকটা একই রকম। এভাবে আপনারা বসতে পারেন। যারা মহিলারা আছেন তারা, যারা বিবাহিত, যারা বিবাহিত না, যাদের বাচ্চা আছে, যাদের বাচ্চা নাই, আপনারা সেভাবে নিজেদের মধ্যে একটু ক্লাস্টার করে বসতে পারেন। এটা এই কারণে যে আমরা যখন মানে মূল প্ল্যানিং এ যাব, মূল প্ল্যানিং এ গেলে আমরা চাই যে আমরা একটা খাতা নিয়ে, সেই খাতার মধ্যে আমি আমার জন্য কিছু জায়গায় একদম ফাইনাল প্ল্যানিং, কিছু জায়গায় কিছু টিপস নিয়ে যাব, যেটা আমি বাসায় গিয়ে আসলে একটা প্ল্যানে কনভার্ট করতে পারবো। সেটার জন্য 5-6 জন হলে যেটা হয়, আমি যেটা মানে একদম আমার থিওরি, এটা কোনো কোরআন হাদিস না বা অন্য কোনো কিছু না, আমি সাধারণত মানুষকে 3টা ক্যাটাগরিতে দেখি। কিছু মানুষ আছে যারা মানে পলিসি মেক করে, কিভাবে কোনো জিনিস চলবে এটাকে দাঁড় করায়। কিছু মানুষ আছে যারা এটা অনুযায়ী ম্যানেজ করে, তার সময় কাজ এগুলোকে ম্যানেজ করে। আর কিছু মানুষ আছে যারা আসলে খালি এক্সিকিউট করে, তারা ম্যানেজ করতে পারে না, তারা পলিসি মেকও করতে পারে না। আমরা ইসলামের দিকে তাকাইলে আসলে পলিসি সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেট করা আছে। আমাদের কাজ ম্যানেজ করা। আমরা আমাদের ইবাদত কোনটাতে কতটুকু সময় দিচ্ছি, আমি কতটুকু ঘুমাচ্ছি, কতটুকু ঘুমাচ্ছি না, আমার শরীর কিভাবে মেনটেন করছি, ইবাদতের সময় দিচ্ছি কিনা, আল্লাহ জিকিরের সময় দিচ্ছি কিনা, পরিবারের ঠিকভাবে খোঁজ খবর নিচ্ছি কিনা, পুরোটা ম্যানেজমেন্ট ইস্যু। ফলে আমাদের কাজটা শুরু হয় ম্যানেজমেন্ট থেকে। কিন্তু আবার অনেকজন মানুষকে দেখবেন তারা খুব ভালো ম্যানেজার না, তারা খুব ভালো এক্সিকিউশনার। আপনি যখন কাজ দিয়ে দিবেন যে এটা এটা আপনার টাস্ক, সে খুব ভালো টাস্ক কমপ্লিট করে ফেলতে পারে। তার চিন্তার দিক থেকে সে একটু দুর্বল, কিন্তু কাজের দিক থেকে সে অনেক অভিজ্ঞ। আপনারা 4-5 জন একসাথে বসলে, যে ভাই একটু ভালো চিন্তা করতে পারেন, দেখবেন যে তারা কিছু প্ল্যান বলছেন, আপনারাও আবার আপনাদের এক্সিকিউশনের লেভেল থেকে কিছু প্ল্যান বলে সুন্দর একটা কি দাঁড়িয়ে যাবে, মোটামুটি একটা মডেল দাঁড়িয়ে যাবে, যেটা দিয়ে ব্যবসায়ীরা করতে পারেন, অফিসাররা বা অফিস যারা মেনটেন করেন, অন্যান্য প্রফেশনাল তারাও একটা করতে পারবেন। তাহলে আমরা একটা সেকেন্ড সেশনের পরে, মানে আমাদের মাগরিবের সালাতের আগে আমরা নিজেদের মধ্যে একটু কি করে নিব, এভাবে ডিভাইড করে নিব। তুমি একটু আর একটু বোধহয় বাকি আছে না আমার, ওইটা শেষ করে তারপর দেখো তুমি। আচ্ছা, আমি মানে আমার ইন্ট্রোডাক্টরি সেশনে আরেকটা জিনিস বাকি আছে, ওইটার পরে সে বলুক। সেটা হলো যে কিভাবে আপনারা প্ল্যান করবেন। আমরা তো আপাতত কোর্সের জিনিসটা উপলব্ধি করে নিলাম, এখন হলো যে একদম কিছু প্র্যাকটিক্যাল টিপস। যখন আপনারা প্ল্যানিং এর কথা বলবো, আমরা যখন নির্দিষ্ট নির্দিষ্ট সেগমেন্টে প্ল্যানিং এর কথা বলবো, তখন আপনারা প্রাথমিক গাইডলাইন হিসেবে এই 4টা জিনিস আমলে রাখবেন সব সময়। সব সময়ের জন্য যে কোনো প্ল্যান করার সময় এই 4টা জিনিস দেখবেন যে আপনি মাথায় রাখছেন। 1 নাম্বার হলো সব সময় অল্প জিনিস প্ল্যান করবেন। অল্প জিনিস প্ল্যান করবেন, অনেক বড় জিনিস প্ল্যান করবেন না। এটা সারা মানে এই এত বছর ধরে এই ট্রেনিং দেয়ার থেকে পাওয়া এক্সপিরিয়েন্স। কারণ আপনি যদি একবার প্ল্যান করে এটাকে ভঙ্গ করা শিখে যান, এই প্ল্যান আর প্রথম দিন থেকেই কাজ করবে না। মনে করেন প্রথম দিন প্ল্যান করলেন না, প্রতি রাতে একবার করে পুরা কোরআন কি করবেন, তেলাওয়াত করে শেষ করবেন। প্রথম দিন করে ফেলছেন দেখবেন, বুঝছেন কিনা। দ্বিতীয় দিনও হয়তো বা কষ্ট করে কেউ কেউ, তৃতীয় দিন একবার মিস করছেন, এবার এটাতে আর ব্যাক করার কোনো কি নাই, সম্ভাবনা নাই, আপনার ব্যাকই করবেন না দেখবেন। ও আচ্ছা এবার গেছে, আচ্ছা কালকে থেকে আবার শুরু করবো, পরশু থেকে শুরু, এই শুরু হবে প্রোক্রাস্টিনেশন করা। এতটুকু একটা সেগমেন্ট রাখবেন যে কোনো জিনিস প্ল্যান করার জন্য, যতটুকু না করে আপনার ঘুমাতে যেতে লজ্জা লাগবে। ঘুমাতে যেতে লজ্জা লাগবে। আপনি বলেছেন আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করবেন। আপনি এটাকে, আমি সাধারণত বলি যে এটাকে 3 দিয়ে ভাগ করে দিবেন। 3 দিয়ে ভাগ করলে যা আসে ততটুকু থাকবে আপনার প্ল্যান। এতটুকু না করে আপনি যাবেন না। যে মানুষটা সাধারণত 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার চিন্তা করে, সে 2 লাইন পড়তে তার লজ্জা লাগবে, 2 লাইনের কম পড়তে তার লজ্জা লাগবে। সে ঘুমের আগেও চিন্তা করবে যে আচ্ছা আমি একটু বসে 2 মিনিট একটু কি করে নিই, পড়ে নেই। আপনি চিন্তা করছেন প্রতিদিন 5টা করে আয়াত মুখস্থ করবেন, আপনি এটাকে কিসে নিয়ে আসেন, 1টা বা 2টা আয়াতে নিয়ে আসেন। যতটুকু না করলে আপনি কি হবেন না, অল্প করবেন, কিন্তু যেটার প্রতি প্রচন্ড রকমের গুরুত্ব দিবেন, ওই যে জিনিসটা আপনার প্ল্যানের মধ্যে আছে এটা যেন কোনোদিন কি না হয়ে যায়, মিস হয়ে না যায়, এটা যেন কন্টিনিউয়াস থাকে, 30 দিনই যেন এই জিনিসটা বজায় থাকে। ফলে অল্প করবেন, কিন্তু এটার কন্টিনিউটির দিকে লক্ষ্য রাখবেন। আপনি যদি অল্প প্ল্যান করেন, অল্পের থেকে বেশি করা কি হারাম নাকি? না, অল্প থেকে বেশি করা হারাম না। ফলে আপনার বেসিকটা করার পরে আপনি আরো এক্সট্রা কাজ করছেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কখনো বেসিকটা কি করবেন না, ছেড়ে দিবেন না। 30 দিনই বেসিকটা কন্টিনিউ করবেন। কোনোদিন কাজের প্রেশার অনেক বেশি, সেদিন আপনি অ্যাটলিস্ট বেসিকটা করে যাবেন, ওইটাও ছেড়ে দিবেন না। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করে ঈমান এবং ইহতিসাব সহকারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ কি করে দেন, মাফ করে দেন। এখন আপনি কি করলেন, আপনার মাথায় আছে তারাবি। কিয়াম মানে কি? আর আজকে কি, আজকে কোনো কারণে আপনি তারাবি সালাত, হঠাৎ করে কাউকে নিয়ে হসপিটালে যেতে হয়েছে, তারাবি সালাত মিস করছেন। এরপর যে ঘুম দিছেন একদম সেহরির সময় উঠে সেহরি খেয়ে, দেখেন
আপনি যদি এতটুকু প্ল্যানে রাখতেন যে আপনি যে কোনো ভাবে এই হাদিসের উপর আমল করার জন্য 2টা রাকাত আপনি পড়বেন, এটা ছোট একটা সূরা দিয়ে হলো, আপনি কিন্তু এই হাদিসটার উপর আমলটা বাদ দিতেন না ওই রাতটা, বুঝছেন কিনা? আপনি যখন মাথার মধ্যে প্ল্যান রাখছেন তারা ওই পুরোটা রাখবেন, তখন আপনার কোনো একদিন মিস হয়ে গেলে আপনার কিন্তু পুরোটা কি হয়ে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে। ফলে অলওয়েজ মিনিমামটা এমন ভাবে সেট করবেন যেন ওই আমলটা একদিনের জন্য ছুটে না যায়, একদিনের জন্য ছুটে না যায়। ফলে আমরা অল্প আমল প্ল্যান করব এবং এটা রেগুলার করার চেষ্টা করব। অবশ্যই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে ইন্সপায়ার্ড, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনগুলো? সবচেয়ে প্রিয় আমল হলো যেগুলা রেগুলারলি করা হয়, যদিও সেটা পরিমাণে অল্প হয়। ফলে এদিক থেকেও আপনি একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। আপনি প্রতিদিন একটা কাজ মিনিমাম একটা অংশ করাটা এই হাদিস অনুযায়ী একদিনে অনেক বেশি অংশ করে ফেলা থেকে বেশি পুরস্কার পাওয়ার যোগ্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়, বুঝছেন কিনা? ফলে আপনি সূরা মুলক পড়বেন, সূরা মুলকে 30টা আয়াত আছে, মনে করেন 30 দিনে ভাগ করে পড়বেন, এক এক আয়াত এক আয়াত এক আয়াত করে। আপনি বলেন যে না, আমি প্রথম দিন 30 আয়াত পড়ে ফেললাম, এরপর 29 দিন একটু রেস্ট নিলাম, আমি তো আমার উদ্দেশ্য হাসিল করে ফেলছি। কোন কাজটা বেশি প্রিয় আল্লাহর কাছে? অনেকগুলা ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ মানে আলেমগণ অনেকগুলা ব্যাখ্যা দিচ্ছেন, কারণ ওইখানে আপনি প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করছেন, কানেক্ট করছেন। এখানে অনেক রকমের মানে খালি নর্মাল কাজটা শেষ করার থেকেও অনেকগুলা ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল অনেক রকমের কি আছে, বেনিফিট আছে, যেগুলো আপনি দেখছেন না, আপনি চোখে দেখছেন না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমরা প্ল্যান করবো, অল্প করব কিন্তু প্রতিদিন করার চেষ্টা করব। এরপর আরো ছিল কথা, আহ ইখলাস। আমরা যে জিনিসটা সাধারণত মিস করি, আমরা ব্যস্ত জীবনের মধ্যে অনেক সময় অনেক আমল করতে পারবো না, কিন্তু অল্প আমল আমাদের অন্তরের আমলের কারণে কি হয়ে যেতে পারে, বড় হয়ে যেতে পারে না? আমরা অনেকে এই জায়গাটার উপর কি দেই না, গুরুত্ব দেই না। আপনি সারাদিন এতটা ব্যস্ত, আপনার রেসপন্সিবিলিটি এত বেশি যে আপনি খালি 2 রাকাত সালাত আদায় করছেন, কিন্তু খুবই আহসান ওয়েতে করছেন। এমনও হতে পারে ওই 2 রাকাতের সওয়াব আপনি এমন পেয়েছেন যেটা আরেকজন 20 রাকাত পরেও পায়নি, বুঝছেন কিনা? আবার আপনি ওই 20 টাকাতে সব হয়তো বা পেয়ে যাচ্ছেন আপনার সার্কামস্টেন্সের কারণে, কারণ আপনি আসলে চাইলেও ওইটা পালন করতে পারছেন না আপনার নিয়তের কারণে, আপনার ইখলাসের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি সালাত আদায় করে, তাকে এটার কতটুকু দেওয়া হয়? 10 ভাগের 1 ভাগ দেওয়া হয়, 9 ভাগের 1 ভাগ দেওয়া হয়, যেতে যেতে তিনি অর্ধেক পর্যন্ত আসছেন, যে অর্ধেক দেওয়া হয়, মানে পুরো পুরস্কার সে পায় না। পার্থক্যটা কিসের মধ্যে হয়? তার নিয়ে তার ইখলাসের মধ্যে হয়। কেউ একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পড়েছে, আরেকজন ব্যক্তিও 2 রাকাত সালাত আদায় করেছে, কিন্তু সে হয়তোবা সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সম্পূর্ণ খুশু দিয়ে সে এই সালাতটা আদায় করতে পারেনি। ফলে অন্তরের আমল কি কি দিবেন, গুরুত্ব দিবেন। এটা হলো 3 নাম্বার টিপস। যেখানে যেখানে অন্তরের আমলের জায়গা আছে সেটাকে গুরুত্ব দিবেন, এটাকে ইগনোর করবেন না। আমরা সামনে দেখবো, কিন্তু এই 3টা টিপস আকারে রাখবেন। 4 নাম্বার হলো সবকিছুতে দেখবেন এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতেন, সেখান থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার আরো একটা এডিশনাল বেনিফিট আপনি পেয়ে যাবেন এটার মধ্যে। একে তো ইখলাসের কারণে একটা এডিশনাল বেনিফিট পাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুতাবাআ হওয়ার কারণে একটা এডিশনাল ইবাদত এখানে যোগ হয়ে যাচ্ছে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি কি করেছেন, ইত্তেবা করেছেন। আপনি হয়তো বা ঘুমাবেন, কিন্তু ঘুমটা আপনি বলেছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে এরকম ডিরেকশন পাওয়া যায়, আমি ঠিক ওইভাবে ঘুমাবো। আপনি এটার মধ্যে একটা এক্সট্রা কি পেয়ে যাচ্ছেন। নরমালি একটা নর্মাল কাজ হতো, কিন্তু এটাকে আপনি কিসে কনভার্ট করে ফেললেন, সওয়াবের একটা কাজে কনভার্ট করে ফেললেন। ফলে এইভাবে যখন আপনি চিন্তা করবেন, দেখবেন আপনি প্রত্যেকটা জায়গা থেকে কোনো না কোনো বেনিফিট বের করে নিয়ে আসতে পারছেন। ফলে এই 4টা জিনিস আমার গাইডলাইন আকারে থাকবে প্রত্যেকটা কাজ করার আগে। লাস্ট জিনিস যখন আপনি করবেন, এটা আমাদের মানে সেকুলার একটা জিনিস, এটা ঠিক কোরআন হাদিস থেকে আসা কোনো জিনিস না, কিন্তু এই ফ্রেমওয়ার্কটা কাজ করে আমাদের জন্য। আমরা যখন প্ল্যান করব তখন আমরা স্মার্ট প্ল্যান করার চেষ্টা করবো। স্মার্ট ফ্রেমওয়ার্কটা আপনারা অনেকেই জানেন, যে আমরা এইভাবে নাইলে এটা হারায় যাবে। যেমন মনে করেন আমি আপনাকে বললাম যে আমি প্ল্যান করলাম যে আমি রমাদান মাসে কোরআন হিফজ করব, রমাদান মাসে কোরআন হিফজ করব, এটা কোনো প্ল্যান হয় নাই, এটা কোনো প্ল্যান হয় নাই, কারণ আপনার এই জিনিসটাই হারায় যাবে। কারণ আপনি প্রতিদিন রমাদান হিফজ করছেন, ঠিক আছে আজকে একটু পরে শুরু করবো, কালকে শুরু করবো, এই করবো সে করবো, কারণ আপনি এটাকে স্মার্ট ফ্রেমওয়ার্কে ঢুকান নাই। এই ফ্রেমওয়ার্কে যখন ঢুকাই দিবেন, তখন দেখবেন আপনি কোনো না কোনোভাবে এটার দ্বারা আবদ্ধ হয়ে গেছেন। আপনি টাইম দেখবেন এটার মধ্যে, আপনি দেখবেন নির্দিষ্ট একটা কাজ আছে আপনার, আপনি তাহলে দেখলেন এটা কেমন হতে পারে। এটাকে স্পেসিফিক বানানো যায় কেমনে? আমি বললাম যে রমাদান মাসে আমি সূরাতুল মুলক হিফজ করবো, আমি কি করে ফেললাম, এটাকে স্পেসিফাই করে ফেললাম, আমি পুরো কোরআনটাকে ওপেন রেখে দিলাম না। নাহলে দেখবেন আজকে এখান থেকে এক আয়াত, কালকে ওইদিকে যাচ্ছেন, পরের দিন এদিকে যাচ্ছেন, পরের দিন বলবেন আগেরটা কিছুই মুখস্থ হয় না, ওইটা নিয়ে টাইম কাটাই। এটা না করে আপনি কি করলেন, আমি রমাদান মাসে সূরাতুল মুলক হিফজ করবো, তাহলে আমার এটা কি হয়ে গেল,
স্পেসিফিক হয়ে গেল। আমি বললাম যে রামাদানে আমি প্রতিদিন সূরা মুলকের একটি করে আয়াত হিফজ করব, প্রতিদিন একটি করে আয়াত হিফজ করব। এখন আপনি কি করতে পারবেন? মেজার করতে পারবেন, তাই না? কারণ আমাদের যে সূরা মুলকে 30টা আয়াত আছে, আমার 30 দিন সময় আছে, আমি প্রতিদিন একটা করে আয়াত কি করব। এখন আপনি মেজার করতে পারছেন, আপনি ট্র্যাক করতে পারছেন আমার আজকের দিনের প্রোগ্রেস অতটুকু পর্যন্ত হলো কিনা। এরপর আপনি কি করতে পারেন, আপনি আসলে প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করতে পারেন কিনা, এটা আপনার জন্য অ্যাচিভেবল কিনা, তাই না? অনেকে আছে যারা এক পৃষ্ঠা মুখস্থ করাও কোনো কিছু মনে হয় না, তাই না? অনেক ভালো হাফেজরা আছে, আবার অনেকের কাছে এক আয়াত মুখস্থ করতে 10 দিন লাগে, এরকম আছে। ফলে আপনি আপনার মতো করে দেখবেন যে এটা অ্যাচিভেবল কিনা, এবং অ্যাচিভেবলের সঙ্গে আমি বলেছিলাম যেটা আপনার কাছে অ্যাচিভেবল মনে হয় সেটা 3 দিয়ে ভাগ করে দিবেন। এটা এটা সবসময় মানে নিজেকে লজ্জায় ফেলবেন এই জায়গায়, এতটুকু লজ্জায় ফেলবেন যে যেটা না করে আপনি এখান থেকে বের হবেন না। ফলে এটা অ্যাচিভেবল কিনা সেটা আপনি বাস্তবসম্মত কিনা। এরপর এটা রিলেটেড কিনা, রমাদান মাসের সাথে রিলেটেড কিনা। অবশ্যই রিলেটেড, রমাদান মাস কোরআনের মাস, আমরা দেখবো সামনে। ফলে আমরা এমন একটা আমল প্ল্যান করলাম যেটা আমার তাকওয়া অর্জনের উদ্দেশ্যের সাথে মানানসই, রিলেটেড, ফলে আমি এই কাজটা করতে পারি। লাস্ট হলো টাইম বাউন্ড। টাইম বাউন্ড এটাকে কোন একটা টাইমের সাথে নির্দিষ্ট করা। তাহলে আমি কিভাবে বলতে পারি, রামাদানে আমি প্রতিদিন ফজরের পরে সূরাতুল মুলকের একটি করে আয়াত হিফজ করব, এবং মুখস্থ আয়াত সমূহ আসরের পরে এবং ঘুমানোর আগে একবার করে রিভাইজ করব। মনে করেন আমি 3টা ট্রিগার পয়েন্ট সেট করে দিলাম, একটা ফজরের পরে, একটা আসরের পরে ইফতারের আগে, আর একটা ঘুমানোর আগে। আমি যেই মুখস্থ আয়াতগুলো করছি সেগুলোকে রিভাইজ দিব আসরের পরে এবং এশার পরে, আর নতুন আয়াতটা মুখস্থ করব কখন? ফজরের পরে। আপনি এখন এইটাকে কিন্তু স্মার্ট ফ্রেমওয়ার্কের ভিতরে ঢুকাই ফেললেন। এখন আপনার জানেন এই টাইমে একটা ফজরের সালাত শেষ করার পরেই আপনার মনে পড়বে সূরাতুল মুলক হিফজ করতে হবে, আসরের পরে মনে করবে রিভাইজ দিতে হবে, ঘুমানোর আগে মনে হবে যে কি কি জানি কাজ ছিল, একবার কি করবেন, পড়ে যাবেন, দেখবেন যে এখন আপনার এই কাজটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ফলে আমরা স্মার্ট ফ্রেমওয়ার্কটা এখানে অনুসরণ করব। জি, আমাদের একটু হালকা ইয়ে থাকবে, তারপর আমরা ইয়ের আগেই একটা একটা সেশন শেষ করবো ইনশাল্লাহ, মাগরিবের আগে।